সপ্তদশ অধ্যায় হচ্ছে আবার খড়গবাহু রাজার ছেলে নিয়ে গল্পটা, দুঃশাসন। দুঃশাসনটা অনেক অহংকারী ছিল। ও ভাবছে যে আরে আমার বাবা যখন ওই সব বড় বড় হাতি দাদিদেরকে কন্ট্রোল করতে পারতো, আমিও করতে পারবো, কি আছে। ওই পাগল হাতিদের সাথে মানে যুদ্ধ করতে চেষ্টা করছে, ওদেরকে মানে বল দিয়ে মানে ওদেরকে নিয়ন্ত্রণ করতে মানে কন্ট্রোল করতে চেষ্টা করছে। কিন্তু এরকম করতে করতে একবার কি হয়েছে, একটা পাগল হাতি মানে পাইটা ওর মাথার উপরে দিয়ে দিয়েছে আর দুঃশাসন মরে গেছে। আচ্ছা, এখন ভগবদ্গীতাতে তো শ্লোক আছে, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবন্তে যতন্তে কলেবরম তম তম ইবেতি কন্তে সদা তদ ভাব ভাবিতা। মরার সময় যখন আমরা দেহ ত্যাগ করি, যখন যেটা মনে থাকবে সেই শরীরটা পাবো। এখন এই মরার সময় যখন হাতির পাই দিয়ে মরছে, তখন হাতিকে দেখে 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 হাতি আছে মনে, ও এখন হাতির শরীর পেয়ে গেছে। হাতির শরীর পাওয়ার পরে মালবা দেশে কোনো একটা মার্চেন্ট, কোনো একটা বিজনেসম্যান ওকে কিনেছে। আর হাতি মানে তখনকার দিনে অনেক প্রেস্টিজের কথা, তো অনেক সময় মানে ভালো দাম পেলে কেউ হাতিকে এখানে বিক্রি করে, কেউ অন্য রাজাকে বিক্রি করে, এরকম করতে 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 শেষে ও মানে আবার ও যে ওনার বাবার যে জায়গাটা সেখানে উনি চলে আসে হাতি রূপে। আর ওখানে অনেক দিন মানে সেবা করছে। তারপরে যখন বৃদ্ধ হয়ে গেছে হাতিটা, এখন মানে যে কোনো সময় মানে মরে যাবে, তখন রাজা মানে জিজ্ঞেস করছে, মানে রাজা ভাবছে মনের মধ্যে যে আমি আমার হাতির জন্য কী করব। অনেক বেদকে ডাকছে, সবাইকে ডাকছে, আমার হাতিকে কিছু করেন, সাহায্য করেন, আমার হাতি অনেক বুড়ো হয়ে গেছে, মরে যাবে যে কোনো সময়, অনেক উইক হয়ে গেছে। তখন এই দুঃশাসন যে এখন হাতি রূপে ছিল বলছেন, রাজা এরকম কিছু লাগবে না, যদি আপনি সত্যি আমার সেবা দিয়ে খুশি আছেন, আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে একটা কাজ করেন, যে কেউ একটা বৈষ্ণবকে ডেকে দিন যে ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করে, বাস আমি ওটুকুই শুনতে চাই, আমি আর কিছু চাই না, আমি এতটুকুই করতে চাই। তখন কোনো বৈষ্ণবকে ডাকা হয় আর সপ্তদশ অধ্যায় পাঠ করা হয়। আর যখনই সপ্তদশ অধ্যায় পাঠ করা শেষ হয়, তখন এই হাতি জনে বৈকুণ্ঠ থেকে বিমান আসবে, আর এই হাতিটা মানে ভগবানের একটা বিষ্ণু রূপে মোক্ষ পায়। যে অনেকগুলো মোক্ষ আছে, স্বরূপে, সমীপে, শ্লোকে, সো এরকম স্বরূপীয় মোক্ষ পেয়ে ও চলে যায়। তখন রাজা বুঝতে পারে যে আরে এই সপ্তদশ অধ্যায় তো খুবই পাওয়ারফুল আছে। সো এই দুঃশাসনের মানে সব পূর্বকর্ম থেকেও মুক্তি পেয়ে যায়। আমরা একটা শ্লোক বলে, यजन्ते सात्विका देवान् यक्षरक्षंसि राजसा प्रेतान् भूतागणंश्चन्या यजन्ते तामसा जनः।